আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ও মাগফিরাহ। দেশ ও প্রবাসে দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপস দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে পবিত্র মাহে রমজানের পহেলা তারাবি আরম্ভ হতে যাচ্ছে। আপনাদেরকে জানাচ্ছি পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকত এবং মাগফিরাত নিয়ে এসেছে। রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এসেছে পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসের একটি মাস রোজা রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর নৈকট্য অর্জন করার লক্ষ্যে অবশ্যই আজ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, রমজানুল মুবারক মাস। পবিত্র কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দরুদ, সালাম, মিলাদ, কিয়াম, এমনি করে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদেরকে যেন তৌফিক দান করে, আমিন। প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজানুল মুবারক মাস অর্থ রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আল্লাহর কোরআন, 30 পারা কোরআন এই মাসের মধ্যে নাজিল হয়েছে। আর এই মাসের মধ্যে নাজিল হওয়ার কারণে একটি রাত এই মাসের মধ্যে রয়েছে যেটাকে লাইলাতুল কদরের রাত্র বলা হয়। আর সেই লাইলাতুল কদরের রাত্রটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদতের রাত্র হচ্ছে পবিত্র লাইলাতুল মুবারক, লাইলাতুল কদরের রাত্র। সুবহানাল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় হাজিরানে মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আমাদেরকে দিয়েছেন। এটা রজম শব্দ থেকে রমাদান এসেছে, যার অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, দগ্ধ করে দেওয়া। অর্থাৎ এটার হাকিকতি অর্থ হচ্ছে আমরা সকলে মিলে কবিরা, সগিরা, জাহিরি, বাতিনি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় যত ধরনের অন্যায়, অবিচার, পাপাচার আমরা দীর্ঘ 1 বছর করেছি, সেই 1 বছরের সমস্ত গুনাহ পবিত্র মাহে রমজানের এই রমজানুল মুবারকের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে। সেই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আর আমি তোমাদের উপরে এই জন্যই রোজা ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্ববর্তীদের উপর এই জন্যই ফরজ করে দিয়েছি যেন এই রমাদানুল মুবারকের মাধ্যমে সিয়াম সাধনার মধ্য দিয়ে সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক মাস দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সরকারি কিবরিয়া রহমতুল লিল আলামিনের নুরানি জবান মুবারকের হাদিস মুবারক মেশকাত শরীফের মধ্যে হাদিস খানে এসেছে 173 পৃষ্ঠায়, হাদিস নাম্বার 1958 নম্বর হাদিসে মুবারকের মধ্যে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব, হাবিবে দুজাহান, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করে দিয়েছেন,
যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র রমজানুল মাস মোবারক যখন তোমরা পেয়ে যাবে, ওই পবিত্র রমজানুল মোবারক মাসটাকে ঈমানের সাথে, ইখলাসের সাথে, আদবের সাথে, নম্রতার সাথে, সভ্যতার সাথে যখন তোমরা সিয়াম সাধনা অর্থাৎ রমজানুল মোবারক মাসকে তোমরা সম্মানের সাথে তোমরা পবিত্র মাহে রমজানের মোবারকের রোজাগুলি আদায় করবে, মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রোজার বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা যেন পবিত্র মাহে রমজানুল মুবারক মাসকে পেয়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে মাফ নিতে পারি। অবশ্যই সবাই এই পবিত্র রমজানুল মুবারক মাসে ইবাদত করার জন্য বেশি বেশি চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার মধ্যে আরো ইরশাদ করেছেন 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, আমার পবিত্র কোরআন লৌহে মাহফুজের কোরআনকে আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল ফুরকান, সেই কোরআন দ্বারা মানুষ যেন, এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, আর এই কোরআন পড়ে মানুষ মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ সত্য এবং মিথ্যাকে যাচাই করতে পারবে, সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারবে, সত্য এবং মিথ্যাকে ডিভাইডেড করতে পারবে, অর্থাৎ সত্য কোনটা কোনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর কোনটা শয়তানের পক্ষ থেকে এসেছে। অতএব আমরা যেহেতু ঈমানদার, আমরা যেহেতু মুমিন মুত্তাকি মুসলমান, অবশ্যই সকল পৃথিবীর সমস্ত ঈমানদার মুমিন মুসলমান মা ও বোনেরা, ভাই ও বোনেরা, প্রত্যেকেই এই মাহে রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমি পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। অবশ্যই এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দান করে দিবেন, কারণ যেহেতু রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল আশারাতিল মুবারাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেশকাত শরীফের 173 পৃষ্ঠায় হাদিস নাম্বার 1959 নম্বর হাদিস মুবারক, এবং বুখারী শরীফের প্রথম খণ্ড 255 পৃষ্ঠা হাদিস নাম্বার 1816 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের প্রথম খণ্ড 363 পৃষ্ঠা হাদিস নাম্বার 1151 নম্বর হাদিস মুবারকার মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতুল আশরি আমসালিহা ইলা 700 ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমা, মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য বনি আদম সন্তানের নেক আমলকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নেক সওয়াব দান করেন, ইল্লা সাওমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ বলেছেন ইল্লা সাওমা, কিন্তু রমজান ব্যতীত। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসানাতু আশরি, অর্থাৎ 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এখানে 10 গুণ যেহেতু বৃদ্ধি করে দেওয়া হয়, আল্লাহ পাক বলেছে ইল্লা সাওমা, তবে রমজানে তার চাইতে আরো কোটি 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 গুণ বেশুমার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাবান্দীদেরকে আমি রহমত দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা সেই মাহে রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেশকাত শরীফের 173 পৃষ্ঠার ভিতর অন্যত হাদিস মুবারকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كان
আউয়ালু লাইলাতাম মিন শাহরি রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনু আখিরুল লাইলি মিন রমাদান মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইযা কানাত আউয়ালুল লাইলাতাম মিন শাহরি রমাদান, যখন তোমাদের মধ্যে পবিত্র রমজানুল মুবারকের প্রথম রজনী অবতীর্ণ হয় চলে আসে, ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন, আল্লাহ রাসূল বলেছেন তখন আসমানের সমস্ত দরজাগুলি আমার উম্মতের জন্য, আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ সুবহান ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন, আল্লাহ রাসূল বলেছেন তখন তোমরা যেই কোনো দরজা দিয়ে আল্লাহর রহমতের ভিতরে পৌঁছতে পারবে, আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াকুনু আখিরুল লাইলি মিন রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই সময়টা এই দরজাগুলি উন্মুক্ত রাখেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকুনু আখিরুল লাইল মিন রমাদান, অর্থাৎ রমজান মাসের শেষ রজনী পর্যন্ত। সুবহানাল্লাহ। অতএব ইমানদার মুমিন মুসলমানদেরকে আমি আহ্বান করব, পবিত্র রমজানুল মুবারক মাসে সমস্ত ঝগড়াঝাটি বন্ধ করে দিয়ে, সমস্ত ফিতনা ফাসাদ বন্ধ করে দিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, জান্নাতের সুগ্রাণ জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য সকলে যেন আল্লাহকে তালাশ করব, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তালাশ করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি ইবাদত করব, দুরূদ সালাম পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা সিজদার বিনিময়ে ১৫০০ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যেহেতু হাদিসে মোবারকার মধ্যে এসেছে প্রত্যেকটা সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ১৫০০ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর এই রমজানুল মুবারক মাসে যেই ব্যক্তি একটি নফল নামাজ আদায় করবে, নফল কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি ফরজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি এই রমজানুল মুবারক মাসে একটি ফরজ কাজ আদায় করবে, ফরজ নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০টি ফরজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন সুন্নত বাকি আছে। দেখা হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি একটি সুন্নত আদায় করবে রাসূল পাকের, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ফরজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো অবশ্যই এই মাহে রমজানুল মুবারকের ভিতরে আমরা যেন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করে ইমানের সাথে জিন্দেগি যাপন করতে পারি, সেই ব্যাপারে অবশ্যই আমরা অবগত হতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য ঢাল স্বরূপ। এই রোজা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ছায়া দান করবে, আরশ আজিমের ছায়ার নিচে আমাদেরকে অবস্থান করিয়ে দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার মধ্যে বলা হয়েছে যে যেই ব্যক্তি এই মাহে রমজানুল মুবারকের মধ্যে কোনো রোজাদার ব্যক্তিকে এক গ্লাস শরবত দিয়ে, একটি খেজুর দিয়ে, অথবা এক গ্লাস পানি দিয়ে, দুধ দিয়ে, এক পেয়ালা দুধ দিয়ে যদি কেউ ইফতার করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ব্যক্তি সারা দিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছেন, এক পেয়ালা শরবতের দ্বারা, এক গ্লাস পানির দ্বারা, এক পেয়ালা দুধের দ্বারা এবং একটি খেজুরের দ্বারা যদি ওই রোজাদার ব্যক্তিকে ইমানের সাথে, ইখলাসের সাথে ইফতার করানো যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রোজাদারের সমপরিমাণ নেক ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এখন অনেকে আমরা চিন্তা করি, আমাদের এই সমাজে অনেকে যারা গ্রাম্য এলাকায় আছেন, যারা লেখাপড়াতে মনে করেন নেই, ওনারা চিন্তা করে হ্যাঁ সারাদিন আমি আমার ঘরে খেয়ে রোজা রাখলাম, কিন্তু এখন আমি ইফতার করে আমার সারাদিনের নেক আমল তাকে দিয়ে দিব, এটা হতে পারে না। না না না, কখনো এটা ভাববেন না আপনারা। আমার এই আলোচনা শুনে অবশ্যই আপনাদের ভুলটা ভেঙে যাবে ইনশাআল্লাহ, আশা করি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন যে তার থেকে যারা পরিমাণও রোজার নেক কমানো হবে না, যেই ব্যক্তি এই আমল করবে ওই তার সমপরিমাণ রোজার সমপরিমাণ নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিলেমিশে ইফতার করব এবং সেহরি খাওয়ার সময়, কারণ সেহরি না খাইলেও রোজা হয়ে যাবে। অনেকে চিন্তা করেন যে সেহরি খাইতে পারলাম না, আজকে রোজাটা হবে কিনা। না, আপনি যখন 12টা দিয়ে খাইছেন বা এই তারাবি নামাজের পরে খেয়ে ফেলছেন, শুয়ে ফেলছেন, এখন জাগৃত হতে পারেন নাই সেহরির সময়, আপনি যখন জাগৃত হবেন নিয়ত করে ফেলবেন যে রমজানে নিয়ত করে ফেলবেন। আপনার খানাটা হচ্ছে একটা সওয়াবের কাজ।
সেহরি খাওয়াটা একটা সওয়াবের কাজ, অতএব এই সওয়াবের কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। আর যদি কেউ জাগৃত না হতে পারেন, আপনি রোজার নিয়ত করে ফেলবেন, আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের এই মেহমানদারি সুন্দর মতন যেন করার তৌফিক দান করে, আমিন। পেয়ারা হাজিরিন, পবিত্র রমজানুল মুবারক মাস আসার মাধ্যমে মেহমান হিসাবে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত সাহাবায়ে আজমাইন, হযরত রিদওয়ানুল্লাহি আজমাইন, ওনারাও 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন এবং যুগ যুগ ধরে ইমামগণ আদায় করেছেন, যুগ যুগ ধরে আউলিয়া কেরামগণ আদায় করেছেন। এবং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং অনুরাগী এবং হানাফি মাযহাবের অনুসারী এবং অনুরাগী, অবশ্যই আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলেছেন তারাবির নামাজ 20 রাকাত আদায় করার জন্য সুন্নতে মুআক্কাদা জামাতের সহিত যথাসময় ইনশাআল্লাহ সবাই যেন আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। পেয়ারা হাজিরিন, ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি ভাই বাবারা, যে যেখান থেকে আমার এই আলোচনা শুনবেন এবং দেখবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমল করার জন্য চেষ্টা করবেন। এই পবিত্র রমজানুল মুবারক মাসকে আমরা স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজানুল মুবারক মাসের ইবাদতের মাধ্যমে আমাদের সারাটি জিন্দেগীর গুনাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আমিন আমিন সুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।